মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে গত কয়েক দশক ধরে একটি অলিখিত সমীকরণ কাজ করেছে। সেটি হলো নিরাপত্তার বদলে তেল ও আনুগত্য। আরব দেশগুলো বিশ্বাস করেছিল ওয়াশিংটনের হাত ধরলে যে কোনো আঞ্চলিক হুমকিতে তারা মার্কিন সুরক্ষা পাবে। কিন্তু ইরান যুদ্ধের ডামাডোলে সেই বিশ্বাসের কাঁচের দেয়াল আজ চূর্ণ বিচূর্ণ। কেন সংকটের চরম মুহূর্তে পরম মিত্রের বদলে সেরেফ এক স্বার্থপর ব্যবসায়ীর রূপ ধারণ করল হোয়াইট হাউস? দীর্ঘদিন ধরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোকে ইরানের জুজু দেখিয়ে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। এই দেশগুলোকে আশ্বস্ত করা হয়েছিল যে তেহরানের যে কোনো আগ্রাসনের মুখে মার্কিন সামরিক বাহিনী ঢাল হয়ে দাঁড়াবে। অথচ যুদ্ধের শুরুতেই দেখা গেল ভিন্ন চিত্র। যখন হরমুজ প্রণালী অবরুদ্ধ হল এবং আরব দেশগুলোর জ্বালানি অবকাঠামো ও বাণিজ্যিক জাহাজগুলো একের পর এক আক্রান্ত হতে শুরু করল, তখন ট্রাম্প প্রশাসন সরাসরি যুদ্ধে জড়ানোর বদলে কেবল প্রতিরক্ষামূলক অবস্থানের দোহাই দিয়ে গুটিয়ে নিল নিজেদের। প্রতারণার এই চিত্র আরও স্পষ্ট হয় যখন দেখা যায় যুক্তরাষ্ট্র তার নিজের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় তড়িঘড়ি করে ইরানের সঙ্গে সমঝোতার টেবিলে বসছে। আরব দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত না করেই এখন তেহরানের জব্দ করা বিলিয়ন বিলিয়ন ডলার ফেরত দেওয়ার কথা বলছে ওয়াশিংটন। অথচ এই অর্থই একসময় মধ্যপ্রাচ্যে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ অর্থায়নে ব্যবহৃত হতে পারে বলে আগে আরবদের সতর্ক করেছিল খোদ মার্কিন গোয়েন্দারা। এখন নিজেদের অভ্যন্তরীণ বাজারে তেলের দাম কমাতে এবং মধ্যবর্তী নির্বাচনের বৈতরণী পার হতে মিত্রদের স্বার্থকে অনায়াসেই বিসর্জন দিচ্ছে ট্রাম্প প্রশাসন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে আব্রাহাম অ্যাকর্ডস বা তথাকথিত শান্তি চুক্তির মাধ্যমে আরব দেশগুলোকে ইসরায়েলের কাছাকাছি এনে আসলে তাদের এক বিপজ্জনক ফ্রন্ট লাইনে দাঁড় করিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন যখন সেই উত্তাপ ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে, তখন ওয়াশিংটন ব্যস্ত তাদের প্রজেক্ট ফ্রিডম বা অন্য কোনো সামরিক কৌশলের ব্যর্থতা ঢাকতে। আরব দেশগুলো এখন বুঝতে পারছে তাদের মাটিকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র আসলে নিজের প্রভাব টিকিয়ে রাখতে চেয়েছে, কিন্তু বিনিময়ে দেওয়া নিরাপত্তার প্রতিশ্রুতি ছিল আদ্যোপান্ত একটি প্রতারণা। বর্তমানে এই দেশগুলো যখন রাশিয়ার সাহায্য কিংবা চীনের মধ্যস্থতার দিকে ঝুঁকে পড়ছে, তখন তা মূলত ওয়াশিংটনের এই বিশ্বাসঘাতকতারই ফসল। বছরের পর বছর ধরে কেনা মার্কিন পেট্রিয়ট মিসাইল সিস্টেম বা যুদ্ধবিমানগুলো যখন তাদের ভূখণ্ড রক্ষা করতে ব্যর্থ হচ্ছে, তখন আরব বিশ্বের রাজপ্রাসাদগুলোতে এখন একটাই হাহাকার। আমরা কি তবে ভুল বন্ধুর উপর বাজি ধরেছিলাম? যুদ্ধের এই কঠিন শিক্ষা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীন আধিপত্যের মূলে যে কুঠারাঘাত করেছে, তার প্রভাব সম্ভবত আগামী কয়েক দশক ধরে বয়ে বেড়াতে হবে গোটা আরব বিশ্বকে।